করা পসিবল নয়। সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। সবাই পড়েন আমিন। সর্বশেষ একটা নাম উচ্চারণ করতে হবে আজকে। আমাদের এই মাহফিলে সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ কেরামত আলী, সভাপতি ভকর গাঁও উত্তরপাড়া জামিয়া মসজিদ। উনি কি এসেছেন? কোথায় আছেন? ও আব্বাজান বসুন, আপনি আমার সিনিয়র আব্বাজান। বিশেষ অতিথি অনেকে আছেন, প্রধান অতিথি আছেন, গেস্ট অফ অনার আছেন, সভাপতি সবাই আছেন এবং কমিটির ভাইরা দিন রাত পরিশ্রম করে আজকে এই মাহফিলটিকে বাস্তবায়ন করেছে। যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, সকলের জন্য দোয়া করে দেই আল্লাহ তাআলা সকলকে যেন ইসলামের খাদেম হিসেবে ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করে। সবাই পড়া আমিন। প্রিয় ভাইরা, উঠেছি 4:25-এর সময়, ওয়াজ হবে মোট 1 ঘন্টা, এর বেশি করা পসিবল না। এই জন্য যে 5:20 বা 21 কিন্তু আজান দিয়ে দিবে। আমাদের নিয়ম হচ্ছে 1 ঘন্টায় আমরা তাফসীর পেশ করি, তবে এটাকে আমরা কনস্ট্রাকটিভলি ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করা ট্রাই করি। আর প্রথম কথা, একটা কথা সবার মাথায় দিতে চাই, এই মাহফিলটা এখানেই শেষ না। আমি আবারও বলছি সবাইকে, এই মাহফিলটা এখানেই শেষ নয়। আমার মিডিয়ার ভাইরা রেকর্ড করছেন, আগামীকাল এটা পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। তো আমি চাই আজকের এই মাহফিল শুধু ঠাকুরগাঁওয়ে নয়, পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে। ঠিক আছে কিনা বলেন? এটার জন্য শর্ত 2টা। 1 নাম্বার, আমি আসিফ যে কথাগুলো বলবো, যেটা ঠিক বেঠিক বলতে হবে, এর বাহিরে কোনো কথা বলবেন না, কোনো সাউন্ড চাই না। 2 নাম্বার কথা, সন্ধ্যার আজান হওয়ার আগে আমরা সবাই একসাথে বসে দোয়া করে তারপরে বাসায় ফিরে যাব। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আমরা আজ একটা কিতাব থেকে তাফসীর পেশ করতে চাই। কিতাবটার নাম কি বলেন সবাই? ভাইয়েরা এত আসতে বললে ঠাকুর গায়ে বদ্ধ হয়। বলেন সবাই, কিতাবটার নাম কি? শোনেন প্রিয় ভাইয়েরা, ঠাকুর গায়ে কিন্তু আমি আজকে আমার প্রথম মাহফিল নয়। আমি আগেও ঠাকুর গায়ে মাহফিল করেছি। আমি দেখেছি ঠাকুর গায়ের মানুষ যখন কথা বলে, এরা কাপুরুষের মতো নয়, এরা বীর পুরুষের বাচ্চা যুবক ভাইরা। অতএব আমার মাথায় এই কনসেপ্টটা ইনস্টল দেওয়া আছে, আপনারা বীর পুরুষের সন্তান। আর বীর পুরুষের সন্তানরা যখন কথা বলে, এরা বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে তারা পছন্দ করে। ঠিক কিনা বলেন? আমি সেই গর্জন সবার থেকে শুনতে চাই। আল্লাহ সেই তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। বলেন তো সবাই, দেশটা কি আমাদের পরাধীন না স্বাধীন? এই দেশটাকে স্বাধীন করেছে রংপুরের শহীদ আবু সাইদের মাধ্যমে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? ঠাকুরগাঁও কিন্তু রংপুর বিভাগের মাঝেই পড়ে, তাই না? তো আমরা একটা কথা প্রাউডলি বলি যে রংপুরের নামটা আজকে শুধুমাত্র বাংলাদেশেই নেই, রংপুরের নামটা আজকে পুরো বিশ্বে তার প্রান্তে ছড়িয়ে গিয়েছে। ঠিক কিনা? তা আপনারা সবাই জানেন যে স্বামীর কোলে বউ গেলে, বউয়ের কোলে স্বামী আসলে উভয়ের শক্তি বেড়ে যায়। তা আমাদের যিনি ছিলেন আগে, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী, তিনি তো স্বামীর বাসায় ফিরে গিয়েছেন একটা বাধ্যতামূলক কারণে। তো উনি ওখান থেকে অনেক বেশি ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে নিয়ে, আর মাঝে মাঝে ভয়েস কল পাঠাচ্ছেন যে চট করে আমি ঢুকে যাব। তা আমরা বলছি একটা কথা, যে আপনি চট করে আসবেন, আমরাও রেডি আছি, চট করে আপনাকে জায়গা মতো ঢুকায় দেওয়া হবে যুবক ভাই। এই দেশ স্বাধীন হয়েছে একটা শহীদ আবু সাইদের মাধ্যমে নয়, হাজার হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন? এত সহজে না। আমার কাছে ভূমিকায় বেশি কথা বলার সুযোগ নাই, কারণ আমাকে তাফসীরে যাওয়া লাগবে। আমি 2টা কথা আজকে বলতে চাই, এটাই শেষ, এটাই ভূমিকার শেষ কথা। আগামীতে এই দেশে নির্বাচন হবে। আমরা কেমন নির্বাচন চাই, কেমন নেতা চাই, আমাদের সাফ কথা 2টা। আমার এটা ব্যক্তিগত মতামত। আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি। আমি আশা রাখবো আপনারা আমার সঙ্গে দ্বিমত হবেন না, একমত হবেন। 1 নাম্বার কথা, আগামীর নির্বাচনে এই দেশে আমরা কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না। পুরো দেশের মানুষ আপনাদের সাউন্ড শুনবে, কথা ঠিক আছে কিনা বলেন?
কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না, সোজা কথা, একদম সোজা কথা, 1 নম্বর। 2 নম্বর, পুরুষ চাই শুধু, ব্যাপারটা এরকম নয়। আবারও বলছি, শুধুই যে পুরুষ চাই ব্যাপারটা এরকম না। কেমন পুরুষ চাই? আমরা এমন একজন পুরুষকে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই, যিনি একই টাইমে প্রাইম মিনিস্টার হবেন, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখবেন, আবার তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন এতটা হাই হবে, সে এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে যে সে প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। যুবক ভাইরা আমার, এমন নেতা আমরা সবাই চাই কি চাই না? এমন নেতা বাংলাদেশে থাকলে সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে, ধর্ষণ থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কি না? তবে যদি আগামীতে কোন ষড়যন্ত্রের মাধ্যমে স্বৈরাচারকে আবার ক্ষমতার মসনদে বসাবার কোনো পায়তারা করা হয়, আমি শেষ কথা বলছি ঠাকুরগাঁয়ের এই জমিনে, আমার ভূমিকার সর্বশেষ বাক্য এটাই, যদি আগামীর এই বাংলার মাটিতে প্রধানমন্ত্রীর চেয়ারে কোন স্বৈরাচারকে বসাবার কোন পায়তারা করা হয়, এই ঠাকুরগাঁয়ের জমিন থেকে একজন যুবক নয়, 2জন যুবক নয়, হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় শহীদ হওয়ার জন্য নামতে প্রস্তুত হবে। 2 হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, যেন কবুল করে, সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। নাই নাই নাই, আচ্ছা হাত নামা। আপনাদের বউ নাই, সিঙ্গেল কারা, একটু হাত তোলেন। হ্যাঁ দাঁড়াও না, বসো সোনামণি, বসো বসো বসো। আপনাদের কারো বউ নাই, শিওর তো? এই আমি বিশ্বাস করি না, সত্যি না মিথ্যা? আমার স্যারেরা আমার ডানে বামে আছেন, স্যারেরা আপনাদেরকে আমি আবদার করতে চাই, নামা, হাত নামারে বেটা। আমি আমার আব্বা জানদেরকে বলতে চাই, আব্বা জানেরা, আমি আগেও বলেছি আজও বলছি, এই শীতকালে যুবকদের শীত কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে দূর হবে। যুবক ভাই, একমাত্র চরিত্রবান মেয়েকে বিয়ে করলে যুবকদের চরিত্র ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আব্বারা বোঝে না রে, আব্বারা বোঝে না। আল্লাহ তাআলা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই পড়ুন আমিন। মাঝে মাঝে আমার কলিজার টুকরা আব্বা জানরা বোঝে, বাট কিছু মেয়ে আছে দেখবা টাকা ছাড়া বিয়েই বসতে চায় না। আমি নিজে দেখেছি, বাংলাদেশ তোমরাও দেখেছো আমি জানি, কিছু কিছু মেয়ে আছে দেখবা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। যুবক ভাই, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সবাই পড়ুন আমিন। আমরা টাকাওয়ালা মেয়ে চাই না, আমরা সুন্দরী চাই না, আমরা আটাওয়ালি চাই না, আমরা খাদিজার চরিত্রবান মেয়ের সন্ধান চাই। যুবক ভাইরা, সবাইকে সেই তৌফিক দান করুন, সবাই পড়ুন আমিন। 3টে তাকবীর দিয়ে তাফসীর শুরু করব, জাস্ট একটা আয়াতের তাফসীর আজকে পেশ করতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, সবাই একটা কাশি দেন, বিবাহিত ভাইরা। জোর নাই রে, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, বিবাহিত ভাইরা, লিল্লাহি তাকবীর। হ্যাঁ জোর আছে, জোর আছে। সিঙ্গেলরা কাশি দাও একটা। দেখা যাক কে পারে, কে জিতবে। স্যার আপনারাই নাম্বার দিবেন, আমি কিছু বলবো না। সিঙ্গেলরা কাশি দাও একটা। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আজকে সিঙ্গেলরা জিতে গেছে। শেষ তাকবীর দিবেন, এটা বলেই তাফসীর শুরু হবে। সবাই মিলে কাশি দেন। এমন যে তাকবীর দিবেন, তাকবীরের ঠেলায় আমি এবং স্যাররা যারা আছেন আমার সঙ্গে, আমরা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। লিল্লাহি তাকবীর। হাত তুলে বলবেন আল কোরআনের আলো। না, আওয়াজটা বেশি একটা ভালো হয় না। লেটস ট্রাই এগেইন টুগেদার। আবারও চেষ্টা করছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে,
আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই দিল খুলে পড়েন আমিন। আচ্ছা, আপনারা একবার তাকান তো, একবার তাকান সবাই সবার দিকে। আমার মনে হয় আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে 90 ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ সবাইকে পরিপূর্ণ অমরের মতো কবুল করুন, সবাই পড়েন আমিন। সময় কম, তাফসিরে ঢুকে যাচ্ছি, সময় কম, খুবই সময় কম। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আমরা কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করব, যেই পারার থেকে পারাটার নাম হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? আজ আমরা যে সূরার তাফসীর পেশ করব, একটা আয়াতের তাফসীর, জাস্ট একসাথে দুইটা আয়াত, ওই আয়াতের তাফসীরটা আমি পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটা হচ্ছে 94 নম্বর সূরা, 94তম সূরা। বলেন সবাই, কয় নম্বর সূরা? 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই, কয়টা? আমরা তাফসীর শুনবো জাস্ট দুইটা আয়াতে, 5 এবং 6। মাথায় ইনস্টল দেন সবাই, বলেন সবাই 5 এবং। এই আয়াতের ব্যাখ্যা বা এই আয়াতের ট্রান্সলেশন জানে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। আমরা বাক্যটাও খুবই ফেমাস, আমরা বলি না কষ্টের সাথেই আছে সুখ বা স্বস্তি। আমি বলছি, আপনারা উত্তর দেন। এই বাসওয়ালা সোনামণি, বাস নিয়ে ঘুরছো কেন তুমি? বাসওয়ালা, এই যে সাদা পাঞ্জাবি, বাসওয়ালা না? বাস লাগবে না, বসে পড়ো, বসে পড়ো। ও কি বাস দিয়ে পিটাবে নাকি সবাইকে? বাবা এদিকে তাকান। আমি বলছি উত্তর দেন সবাই, কষ্টের সাথেই আছে। এই আয়াতটা কি? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আমার মুরব্বী আব্বাজান যারা আছেন, মুরব্বীরা, আপনাদের এই তুমি বসো, এই ছেলে বসো। না, দাঁড়াবো না, একদম না। ক্যামেরা অফ রাখো। আমি যা বলি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমাকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে অনেক দেখেছো, আজকে মোবাইল দিয়ে নয়, আমাকে সরাসরি দেখতে হবে যুবক ভাইরা। কথা ঠিক আছে কিনা বলো? আমার মুরব্বী আব্বাজান, আপনাদের পায়ে আমার হাত। আমাকে 10টা মিনিট সময় দেন আয়াতের ব্যাখ্যা করার জন্য, পরে আমি হাদিসের ঘটনায় যাব। 10টা মিনিট সবার আমি এই কানটা খোলা করতে চাই। সবাই সবাই আর কথা বলো না, একদম না, স্টপ, একদম কথা বলবো না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে স্বস্তি। আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে একটাই বাক্য, বাক্যটার নাম হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। এটা এমন একটা বাক্য, যেই বাক্যটার নাম শুনলেই, যেই বাক্যটা শ্রবণ করলেই হাজার হাজার গরিব মানুষ, হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের সন্তান আবার নতুন করে একটা প্রাণ ফিরে পায়। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা তো মনে হয় সবাই বলতে গেলে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একটা ওয়াজে বলেছিলাম, তোমাদের অনেকের মনে থাকতে পারে হয়তো বা, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। যুবক ভাই, এর কারণ কি? আমি বলেছিলাম যে আপনি আমাকে সাইকেল দিবেন, আমার তাতেও চলবে। আপনি আমাকে বাইক দিবেন, তাতেও আমার চলবে। আপনি আমাকে কার দিবেন, তাতেও চলবে। বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে, তাও চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে ভাত দিবেন, ভাজি দিবেন, তাও চলবে। আপনি আমাকে ভাত দিবেন, ভর্তা দিবেন, তাও চলবে। আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন, তাও চলবে। ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও চলবে। কিছুই দিবেন না, এক প্লেট পানি দিবেন আর কয়েকটা ভাত দিবেন, পান্তা ভাত একটা মরিচ দিয়ে হলেও আমার চলবে। কারণ আমি বড় ঘরের খুব খাওয়া পড়া পোষা কোনো ব্রয়লার মুরগি নই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী খেটে খাওয়া সন্তান। আমি এই আয়াতটা আমাদের সকলের জন্য স্বস্তির বাণী, সুখের বাণী, আশার বাণী, আলোর প্রদীপ। যখনই কষ্টে আছেন, একটা আয়াত অলওয়েজ মাথায় রাখবেন, কষ্টের সাথেই আছে সুখ। বলেন সবাই সুবহানাল্লাহ। এই আয়াতের আমি তাফসীরে ব্যাখ্যা পেয়েছি মোট 4টা। আমার রানী শঙ্করের ভাড়া, ঠাকুর গায়ের ভাড়া, এই আয়াতের মোট ব্যাখ্যা পেয়েছি আমি কয়টা? এরও বেশি থাকতে পারে, আমি 4টা ব্যাখ্যাই বলবো। আসুন আমরা ব্যাখ্যায় চলে যাই, তাফসীরে চলে যাই।
ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে স্বস্তি, নিশ্চিত কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। চারটা ব্যাখ্যা। নাম্বার 1, এখানে আপনি খেয়াল করেন যে ইউসর তথা স্বস্তি এটা আসছে পরে, কষ্ট আসছে আগে। শব্দের গাঁথুনিটাই আল্লাহ এভাবে করেছেন। বাট যদি আপনি আয়াতটার দিকে, ইফ ইউ লুক অ্যাট দিস আয়া বাই গ্রামাটিক্যাল রুল, ইন টার্মস অফ গ্রামাটিক্যাল রুল, যদি আপনি বাক্যটার দিকে আরবির ব্যাকরণগত দিক থেকে দেখেন, তাহলে এখানে কষ্ট আগে নয়, স্বস্তি আগে আসছে। অর্থাৎ যদিও বা শব্দের গাঁথুনি হচ্ছে কষ্টের সাথে স্বস্তি, বা ব্যাকরণগত নিয়ম থেকে এটা হচ্ছে কষ্টের সাথে স্বস্তি নয়, অর্থ হবে স্বস্তি রয়েছে সমস্ত কষ্টের সাথে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখন বলবেন যে হুজুর, আল্লাহ এই নিয়মটা কেন অ্যাপ্লাই করলেন? আল্লাহ আগে কেন স্বস্তি রাখতে চাইলেন আর কষ্ট পরে কেন রাখতে চাইলেন? এর কারণ কি জানেন? আচ্ছা, একটা প্রশ্ন করে উত্তর দেন তো সবাই। এই পুরো মাসে বুঝে উত্তর দিবেন, এই পুরো ডিসেম্বর মাসে আপনি না খেয়েছিলেন কয়দিন? একদিনও না, বলেছে এই তো। আরে ভাই, কথা বলতে ভয় কেন? পুরো মাসে এমন কোন দিন কি গেছে যেই দিন পুরো দিন অভাবে না খেয়েছিলেন? ছিল না কিরকম কোনো দিন ভাই? না। আচ্ছা বলেন, পুরো ডিসেম্বর মাসই অসুস্থ, একদিনও বাহিরে বের হতেই পারেন না, এত অসুস্থ, এরকম কেউ কি এখানে আছে? আল্লাহ চায় যে বান্দা তোমার ফোকাস কষ্টের দিকে নয়, থাকবে স্বস্তির দিকে। কেন? অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে হ্যাপি প্যারা দেয়। আচ্ছা, আমার অমুক বান্ধবীর স্বামী না তাকে একটা আইফোন 15 কিনে দিয়েছিলেন, কি জানো? এর কারণ কি? কারণটা এটা নয় যে খবর দিবে, উদ্দেশ্য হচ্ছে ওকে কিনে দিয়েছে, তুমি আমাকে কখন কিনে দিবা? ঠিক কিনা বলে? মানুষের স্বভাব হচ্ছে যা আছে তা নিয়ে ভাবে না, যা নাই তা নিয়ে ভাবে। অমুকের এইটা আছে, অমুকের সেইটা আছে, আমার জীবনে কষ্ট দুঃখ, আমার অভাব, আমার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই। আল্লাহ বলছে না না, এইসব নিয়ে ভেবো না। তুমি ভাবো তোমার জীবনে আল্লাহ কি দিয়েছে, কি নিয়ামত দিয়েছে। ভাবতে পারলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ চায় আমাদের ফোকাস থাকবে স্বস্তির দিকে। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা আরো সুন্দর। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন, আলেম ওলামা, তারা আরো ভালো বুঝবেন, আমার যুবকরাও ভালো বুঝবেন। আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এখানে কষ্টের শুরুতে আছে আলিফ লাম, এটা একটা নির্দিষ্ট কষ্ট। আর ইউস এটা হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট শব্দ, অর্থাৎ স্বস্তিটা নির্দিষ্ট নয়, স্বস্তি হচ্ছে অনির্দিষ্ট। বলুন ব্যাখ্যা তো ভালো করে বুঝলাম না, একটু বুঝায় বলেন দুনিয়া দিয়ে। আচ্ছা দেখেন, আপনার নাম হচ্ছে, মনে করেন কথার কথা আসিফ, মানে আমার নাম দিয়ে বললাম আসিফ। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইস রে কবে আমার বিয়ে হবে রে, বউ তো পাইতেছি না। মনে মনে আপনার মনটা খারাপ। তো আমি কিন্তু হাসির জন্য বলছি না, আমি আপনাকে বোঝাতে চাই তাফসীরটা আসলে কি। তো দেখলেন রানী শঙ্করের মোড়ে একটা সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে, জাস্ট চোখটা একবার পড়ে গেছে, আর মনে মনে ভাবছেন যে ইস রে, এই মেয়েটা আমার বউ হলে দুনিয়া মে মুঝে और क्या चाहिए, ये मिल जाए तो दुनिया ही मिल जाएगी मुझे। মনে হচ্ছে যে এই মেয়েকে বিয়ে করলে আমার কিছুই লাগবে না। প্রিয় ভাইরা, আপনি ভাবছেন এই মেয়েকে বিয়ে করলে আপনি স্বস্তি পাবেন, বাট মাথায় রাখবেন মাঝে মাঝে উপরে ফিটফাট হলেও কিন্তু ভিতরে সদর ঘাট হয়। যে তো মনে করছেন যে এই মেয়েকে বিয়ে করলে জীবনটা সুখ, বাট আল্লাহ বলছেন না, তুমি জানো না, হতে পারে এটাই তোমার অসুখের কারণ হবে। আচ্ছা আবার ভাবেন, রাস্তায় যাচ্ছেন আপনাদের ঠাকুরগাঁও শহরে, দেখছেন একটা ছেলে সানগ্লাস পরেছে, হাতে ঘড়ি, ব্রেসলাইট পরা, শার্টের বোতাম খোলা, R15 ভার্সন 4 নিয়ে যাচ্ছে। ইস রে, যদি আমার একটা R15 থাকতো কতই না ভালো হতো। আরে ভাই, এরকম তো হতে পারে যে R15 আপনি কিনলেন আজকে, কালকে এমন যদি একটা অ্যাক্সিডেন্ট হলো আপনার পা ভেঙে গেল। হতে পারে কি পারে না? তো আল্লাহ বলছে স্বস্তি তোমার জীবনে কেমনে আসবে এইটা তুমি জানো না, এটা জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তাহলে বোঝা গেল কষ্টের কারণ সবার জানা আছে,
যে আমার বাড়িতে গাড়ি নাই, এটা আমার কষ্ট, আমার বউ নাই, এটা আমার কষ্ট, আমার স্বামী নাই, এটা আমি মেয়ে হিসেবে কষ্ট, আমার বাসায় ডাল নাই, এটা আমার কষ্ট, আমি জানি। বাট এই কষ্ট দূর হবে কেমনে, এটা জানে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার ব্যাখ্যা আরেকটু বেশি সুন্দর। আচ্ছা, আমি সবার থেকে উত্তর চাই। যারা আরবি বোঝেন তারাও বলবেন, যারা আরবি বোঝেন না তারাও বলবেন। দেখেন তো, এই আয়াতটা আমি পড়ছি, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। বলেন তো, শুরুতে যে শব্দ আছে এটার নাম হচ্ছে ইন্না। বলেন সবাই, এটার নাম কি? এই বলেন সবাই, কি না? আমি আওয়াজটা আরেকটু জোরে চাই, সরি ফর দ্যাট। বলেন সবাই, কি না? ইন্না। ইন্না হচ্ছে হুরুফে মুশাব্বাহ বিল ফিআল। আমি আরবি ভাষা বোঝাতে চাই না, ব্যাখ্যাটা বোঝাতে চাই। ইন্না অর্থ হচ্ছে সুনিশ্চিত বা নিশ্চিত। কেন আল্লাহ ইন্না নিয়ে আসছে? মাঝে মাঝে দেখবেন কষ্ট আসতে আসতে মনে হয় যে আমার জীবনে মনে কোনো সুখ আসবেই না, আমার জীবনে মনে ব্যবসায় বরকত আসবেই না, আমি মনে হয় আমার ব্যবসায় সফল হবই না, আমি মনে হয় আমার চাকরি কখনো খুঁজেই পাবো না, আমি মনে হয় পরীক্ষায় পাশই করবো না। আল্লাহ বলছে না না, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, কোনো সন্দেহ নাই, তোমার জীবনটাকে আল্লাহ একদিন বরকত দ্বারা ভরপুর করে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। অতএব মাঝে মাঝে যে সন্দেহ হয় যে আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমার কষ্ট দূর করবে, আল্লাহ বলছে না না, নিশ্চিত তোমার কষ্ট একদিন দূর করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার ব্যাখ্যা বলে আমি ঘটনার দিকে যাব। 4 নাম্বার ব্যাখ্যাটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে 2টা বাক্য। বলেন তো সবাই, আমাকে একটু ভুল ধরায় দেন, আমাকে একটু ভুল ধরায় দেন। কষ্টের পরেই সুখ না কষ্টের সাথেই সুখ, কোনটা? হ্যাঁ, রাইট আনসার, কষ্টের সাথেই সুখ। আমরা মাঝে মাঝে বলি কষ্টের পরেই আছে সুখ। না মুরব্বীরা, কষ্টের পরে না, কষ্টের সাথেই সুখ। বুঝায় বলি। আচ্ছা, আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন যে আমি আসিফ হুজুরের একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছিল, এটা কি দেখছেন আপনারা? হ্যাঁ, অনেকেই দেখেছেন। দেখেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল আমার লাইফ থেকে দিচ্ছি। কষ্টের সাথেই আছে সুখ, কষ্টের পরে নয়। আমি ঢাকায় গেলাম, ঢাকা যমুনা ফিউচার নাম শুনছেন আপনারা সবাই? স্যার এখানে আসেন, এখানে বসেন, এখানে বসেন। পাশে একটা শোরুম আছে, ব্র্যান্ড, মানে কার সেল করা হয়। তো আমি গেলাম গাড়ি কেনার জন্য। এটা শানদার গাড়ি, বিশাল লম্বা, ব্ল্যাক কালার। আমি কিনলাম, প্রায় গাড়ির মার্কেট প্রাইস ছিল তখন প্রায় 50 লাখেরও বেশি। তখনকার মার্কেট প্রাইস, নিউ প্রাইস। তো আমি খুব শখ করে গাড়িটা কিনে নিয়ে আসলাম জানুয়ারির 1 তারিখে। বলেন সবাই, কয় তারিখে? 1 তারিখে। তো আমি কিনে গাড়িটা জাস্ট 6 দিন চালিয়েছি। আমার 7 তারিখে প্রোগ্রাম ছিল ঢাকা পার হয়ে কুমিল্লা চাঁদপুরে। যে চাঁদপুর থেকে যখন আমি প্রোগ্রামটা করে বাসায় ফিরে আসবো, জাস্ট আপনাদের যে আসলাম এই পাশ দিয়ে, দেখবেন রোড সোজা এদিকে, ডানে একটা মোড়, আবার বামে, আবার ডানে, আবার বামে। তা আমার ড্রাইভার যিনি ছিলেন তখন, তার আসলে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো এই ছোট্ট রাস্তা গাড়ি চালিয়েছে 80-তে। কততে আব্বাজান? 80। আপনারা যারা গাড়িতে উঠেছেন আপনারা বুঝবেন, গাড়ি যদি 80-তে থাকে, আপনি বামে যদি গাড়ি ঘোরার, বামে গাড়ি আর ঘুরবে না, সোজা খাদে যাবে। কারণ গাড়ি ব্যালেন্স থাকবে না তখন। গাড়ি যখন স্লো থাকে আপনি ঘুরাইলে টার্ন নেবে। যদি গাড়ি থাকে 100-তে, আপনি ঘুরাবেন, গাড়িও উড়বে, আপনিও উড়বেন। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাইরা? তা আমি বসে বসে কেবল ওয়াজ শেষ করে আসছি, পুরো গা ঘেমে আছে, জাস্ট জুব্বাটা খুলে আর একটা জুব্বা পরেছি, আমার সিট বেল্টও বাঁধা নাই। হঠাৎ করে দেখলাম যে আমি উঠতেছি, উড়ে যাচ্ছি। আর আমি দেখলাম আমার হাত দেখেন, আমার আমার ডান হাতটা দেখেন। আমি দেখলাম আমার গাড়িটা এমনে একবার উল্টাইছে, আবার আবার 3 বার এমনে উল্টাইছে। উল্টায় সোজা আমার গাড়িটা গিয়ে পড়লো পানির ভেতরে। আমি ভাবলাম, ইয়ার ইয়ে ক্যা হো রাহা হ্যায় মেরে সাথ, ये क्या हो रहा है, मैं कहाँ हूँ, मैं कहाँ से आया हूँ, কই আসলাম, কি হইলো এটা। হঠাৎ করে দেখলাম ঠাস করে নিচে পড়লাম।
আর নিচ থেকে সব পানি আমার গাড়িতে উঠতে শুরু করেছে। জানে কি পানি থাকে? থাকে না। আমি বুঝে গেছি, ও শিট, এই তো জীবন শেষ, এখানেই হালুয়া টাইট হয়ে যাবে আজকে। তো দেখলাম যে পানি উঠা শুরু করেছে। আমার সামনে যিনি ছিলেন সে বুঝে গেছে হয়তো বাঁচা আর যাবে না। গ্লাসে এক ঘুষি দিয়েছে, এক ঘুষিতে গ্লাসটা ভেঙে গেছে। সে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে, গ্লাস ভেঙে, জানলা ভেঙে বের হয়ে গেছে। আর পানি যখন উঠতে শুরু করেছে তখন আমরাও বের হওয়ার জন্য পাগল হয়ে গেছি। আর চতুর্পাশের সব এলাকার লোক, এমন জোরে একটা সাউন্ড হয়েছে, চতুর এলাকার লোক সব জমা হয়ে গেছে। আসিফ হুজুরের গাড়ি অ্যাক্সিডেন্ট, সবাই আরো দৌড় দিয়ে আসছে ভালোবাসার সাথে। আমার গাড়ি যখন উঠালো ওই আপনার শিকল দিয়ে এমনি টেনে টেনে পানির থেকে, আমি দেখলাম যে গাড়ির সামনের গ্লাস নাই, ডানের জানালা নাই, আমার গাড়ির ছাদও নাই, আমার গাড়ির কিছুই নাই, আমার গাড়িই নাই, একদম জিরো হয়ে গেছে। কিন্তু স্বস্তি কোথায়, কষ্ট কোথায় আগে বলে দেই। কষ্ট হচ্ছে, ইসরে এত কষ্টের টাকা দিয়ে নতুন গাড়ি কিনলাম, খাদে পড়ে গেল, 7 দিনে শেষ হয়ে গেল, কষ্ট। আর স্বস্তি কোথায়, যে ইসরে যেখানে বাঁচার কথা নয়, মরে যাওয়ার কথা, ওখানে 7 জন মানুষ ছিলাম, কারো গায়ে একটা চুল পরিমাণ আঁচও লাগে নাই, আঘাতও লাগে নাই। কোন সবাই সুবহানাল্লাহ। এটাই স্বস্তি। ভেঙে গেছে কষ্ট, বেঁচে গেছি স্বস্তি। আমি আবারও বলছি, গাড়ি শেষ হয়ে গেছে কষ্ট, বাট আমি যে বেঁচে আছি, আর বেটা বেঁচে থাকলে এটা কেন, একদিন তো BMW কিনতে পারবো, ঠিক কিনা বলেন? জীবনটা কষ্টের পরে শূন্য, কষ্টের সাথেই আছে সুখ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এবার শেষ মুহূর্তে 2টা গুণ বলতে চাই, কিছু হাদিসের ঘটনা বলতে চাই, তারপরে দোয়ার দিকে যাব। এই কথা, এই আমল সেই করতে পারবে যার কাছে 2টা গুণ থাকবে। ইনি কি যাচ্ছে না বসতেছে, কোনটা? কই যায়, কই যায় ভাই? বসেন, ডানে গেলে ডানে যান, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আজ 2টা গুণ বলতে চাই। 1 নম্বর হচ্ছে সবর বা ধৈর্য। বলেন সবাই, 1 নম্বর সবর বা ধৈর্য। বলেন তো আমার প্রিয় নবীজির মোট বউ সংখ্যা ছিল কয়টা? কে বলতে পারে? 11 জন। বলেন সবাই, কয়জন? এখনো উত্তর শেষ হয়নি, আমি আবার প্রশ্ন করছি। বলেন তো নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা। বলেন সবাই, নাম কি ছিল? আচ্ছা, আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন। নবীর একমাত্র বউ, যার আগে কোথাও বিয়ে হয় নাই, তিনি একজন ভার্জিন কুমারী স্ত্রী, তার নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজা এমন একজন নারী ছিলেন, যেই নারীর প্রথম স্বামীও মারা গেছেন, দ্বিতীয় স্বামীও মারা গেছেন, তৃতীয় স্বামীও মারা গেছেন। ঠাকুর গায়ে রানী শঙ্করের ভাইরা, খাদিজার জীবনে কষ্ট কম না বেশি? বেশি। লম্বা ঘটনা শর্টকাটে বলার ট্রাই করছি। খাদিজার সঙ্গে নবীর ব্যবসা যখন শুরু হয়, নবীজি তার বাসায় আসলেন। আচ্ছা, আমার মুখে এই লম্বা লম্বা কি ভাই এটা? আপনারা বলেন না কেন, এটার নাম কি? আপনারা বলেন তো আব্বা যান, আপনারা সবাই বলেন তো, আমাকে একটু দেখেই বলেন যান, আমাকে এই লম্বা দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আজকালকার কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে বলে যে দাড়িওয়ালা যুবক আমার পছন্দ না, আবার দেখবা গাঞ্জাখোর ঠিকই পছন্দ করে। আচ্ছা বলেন তো, আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে যুবক ভাইরা আমার? না, আমার মনে হয় যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না, ঠাকুর গায়ের ভাড়া। আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল। তো নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আসছেন। এসে চুপ করে বসে আছেন একজন অচেনা যুবক হিসেবে। তো খাদিজা আসছে ব্যবসায় কিছু সম্পদ দিবে ঘরে। তো আমাদের ঘরে দেখবেন 2টা ঘর, মাঝে জানালা আছে। উনি দেখছেন যে একজন যুবক বসে আছে সোফার উপরে, তাগড়া যুবক, হ্যান্ডসাম যুবক। উনি দেখেই বুঝে গেছেন এই সেই যুবক
যে যুবককে আমি স্বপ্নের মাধ্যমে বিয়ে করার সুসংবাদ পেয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার খাদিজা ভাবছে আমি কেমন করে বিয়ের প্রস্তাব দিব, কোন ভাবে বিয়ের প্রস্তাব দিব। খাদিজার একজন দাসী ছিল, তাকে দেখেছি, তার নাম হচ্ছে নাফিসা। দেখে বলছে, নাফিসা আপনি এদিকে আসেন। কি হয়েছে খাদিজা, কি বলবেন বলেন। বলছে এই নেন গোস্ত খান, এই নেন হাদিয়া, এই নেন গিফট, সব আপনার। নাফিসা বলছে কেন এত হাদিয়া কেন? বলছে কিছু না, এমনি দিচ্ছি। নাফিসা বুঝে গেছে ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ, কিছু একটা মতলব তো অবশ্যই আছে। তো বলছে বলেন না কি চান আপনি আমার থেকে। তো খাদিজা বলছে ওই যে যুবকটা বসে আছে না ঘরে, আমি তাকে বিয়ের প্রস্তাব দিতে চাই, বাট আমি মেয়ে মানুষ তো আমি প্রস্তাব দিতে পারছি না। তো নাফিসা বলছে টেনশন নাই, আমি আপনার পক্ষ থেকে বিয়ের প্রস্তাবটা তার কাছে পৌঁছায় দিব। তা আমার প্রিয় নবীজি খাদিজার ঘর থেকে বের হয়ে বাসায় ফিরে গেছে। একদিন পর নাফিসা নবীর ঘরে বেড়াইতে আসছে মেহমান হিসেবে। এসেই দরজায় নক দিয়ে বলছে ইয়া মুহাম্মদ, দরজা খোলো। দরজা খুলেছে, দেখছে খাদিজার একজন দাসী নাফিসা দাঁড়িয়ে আছে। বলছে আপনি কেন আসছেন, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি, কি বলবেন? বলছে আগে একটু বসি, কথা বলি, একটু পরে বলছি। সালাম কালাম হলো, কথাবার্তা হলো। তো নাফিসা খুব কৌশলে বলছে হে মুহাম্মদ, আপনার বয়স তো 25, ঠাকুর গায়ের ভাইরা বয়স কত নবী? না সাউন্ড করে বলার সময় কত? আপনার বয়স তো ঠিকঠাক, এটা আমাদের সকলের কথা, আপনি বিয়ে করেন না কেন? তা আমার নবীজি বলছে বিয়ে তো করতে চাই, বাট মেয়ের বাপ তো টাকা ছাড়া আমাকে বিয়ে দিবে না যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো? তো বলছে টাকার জন্যই মূলত আমি বিয়ে করতে পারছি না। নাফিসা বলছে আরে কোনো টেনশন নাই, কিসের টাকা পয়সা, আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান আছে, যদি আপনি তাকে বিয়ে করতে চান আপনার কোনো মোহর দেওয়া লাগবে না, পোশাক দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, বাড়ি লাগবে না, খাবার লাগবে না, কিচ্ছুই লাগবে না, বরং তাকে বিয়ে করলে সেই আপনাকে সব দিবে। নবীজি বলছে আরে এরকম মেয়ে এই তল্লাটে কোথায় পাবো? বাড়ি দেওয়া লাগবে না, মোহর লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, টাকা লাগবে না, কিছুই লাগবে না। হাউ ক্যান ইট পসিবল, এটা সম্ভব কেমনে? ওই মেয়েটার নাম কি আমাকে বলেন, মাসমুহা, ওই মেয়েটার নাম কি? নাফিসা মুচকি হাসি দিয়ে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না তার সময়? কিন্তু অবাক করা বিষয় হচ্ছে নবীজিও মনে মনে খাদিজাকে পছন্দ করতেন, বাট নবীজি ভেবেছেন আমি হলাম গরিব ঘরের ছেলে আর খাদিজা হচ্ছে বড় ঘরের ধনী ঘরের মেয়ে। আমাদের দেশের তিতা বাস্তবতা হচ্ছে বড় ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে চায়, বাট বড় ঘরের মেয়ে কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না। তো নবীজি বলছে ঠিক আছে, আমি আপনার প্রস্তাব পেয়ে খুশি হয়েছি, তবে আমি উত্তরটা এখন দিব না, আগামীকাল দিব। আমার চাচা আছেন, তার নাম হচ্ছে আবু তালেবকে আমি নিয়ে এসে উত্তর দিব। তো নাফিসা বলছে ঠিক আছে আমি গেলাম, আপনি কালকে আসবেন। হাদিসের ভাষায় হচ্ছে এরকম। তো নাফিস চলে গেছেন। তারপরের দিন নবীজি আবু তালেবকে নিয়ে খাদিজার বাসায় আসছেন। আবু তালেব এসে বলছে আপনারা কি বুঝে শুনে প্রস্তাব দিয়েছেন? আমরা কিন্তু গরিব ঘরের ছেলে, টাকা পয়সা নাই, তবে হ্যাঁ এতটুকু বলতে পারি আমার ভাতিজা মুহাম্মদের চরিত্রের মতো উত্তম চরিত্র মক্কা এবং মদিনায় পুরো বিশ্বে আর দ্বিতীয় হতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আপনারা কি রাজি আছেন কিনা? সবাই রাজি, সব ঠিকঠাক। ওই মজলিসেই বিয়ে হয়ে গেল। এখন বলেন তো সবাই, বিয়ের জন্য একটা মোহর লাগে না মুরব্বী আব্বা জানরা? লাগে কি লাগে না? লাগে। ও তোমরা যখন বিয়ে করবা সাবধান, কারণ এখনকার মোহর কিন্তু জোর করে বেশি লেখানো হয়। মেয়ের বাপ বলে যে আমার মেয়েকে বিয়ে করতে হলে কমপক্ষে কাবিননামায় 20 লাখ টাকা দেনমোহর উল্লেখ করতে হবে। এর কারণ কি জানেন? আপনাকে ফাঁসাতে চায়। যদি আপনি কখনো বলেন যে এই বউ ভালো না, চরিত্রহীন, আমি থাকবো না, বলবে ঠিক আছে 20 লাখ টাকা দাও, ডিভোর্স নিয়ে নাও। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাইরা? যেই বাবা তার মেয়েকে দেওয়ার আগেই ডিভোর্সের চিন্তা করেন, কাবিননামায় যুবককে বিয়ের জন্য প্রেসারাইজ করেন, ওই বিয়ের সংসার কখনো বেশি দিন টিকবে না যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলেন? এই কাবিননামার ঝামেলার জন্য এই দেশে
জেনার সংখ্যা বাড়ছে, বিয়ের সংখ্যা কমে যাচ্ছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো আবু তালেব বলছে যে, আচ্ছা, আবু তালেব বলছে যে আপনি কি দেনমোহর নিতে চান, কি নিবেন, কি নিলে আপনার জন্য পোষাবে, আপনার জন্য হবে? তো খাদিজা বলছে যে আমার কোনো দেনমোহর লাগবে না, আমি মুহাম্মদকে পেলেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ো সবাই আপনারা। তো বলছে না না, আপনার মোহরটা দিতে হবে। কি দেওয়া যায়? আমার কাছে শুধু একটাই মোহর আছে, সেইটা হচ্ছে মাত্র 20টা উট দিব, এর বেশি দেওয়া সম্ভব না। বলছে দেন, যা দিবেন দেন। 20টা উট মোহরে দিয়ে দিয়েছে। বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের পরে বর পক্ষ আছে, কনে পক্ষ আছে, একটা খাবার দাবারের দরকার যুবক ভাইরা, আছে না নাই? আমার নবীজি ডাক দিয়ে বলছে খাদিজা, আমার কাছে খাওয়ানোর মতো কিছুই নাই, খেজুরও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই। খাদিজার মন কত বড়! খাদিজা ডাক দিয়ে বলছে ইয়া মুহাম্মদ, আপনার কোনো টেনশন নাই। হে আবু তালেব, আমাকে যে 20টা উট আপনারা মোহর হিসেবে দিয়েছেন, এই 20টা উট এই মুহূর্তে মেহমানদের জন্য জবাই করে ফেলো। আবার মুরব্বীরা সুবহানাল্লাহ পড়লো, তোমরা সুবহানাল্লাহ পড়তে পারলো না? বলেন সবাই সুবহানাল্লাহ। 20টা উট জবাই হয়ে গেল। বাসর রাত, এখানে হচ্ছে আমার মূল মেসেজ। নবীজির বাসর রাত জীবনের প্রথম বাসর রাত। এটা লজ্জা যুবক ভাইরা, আছে না নাই? লজ্জা এরাই লাল হয়ে গেছে। আরে ভাই, বাসর রাতে লজ্জা আছে না নাই? নবীজি এসেছেন, আমাকে একটু দেখলে ভালো হয়, প্র্যাকটিক্যালি বুঝাবার ট্রাই করছি। নবীজি ঘরে এসেছেন, ঘরে এসে গেট খুলে বসেছেন, দেখছেন খাদিজা, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন, ডান দিকে বসে আছে খাটে। নবীজি এসেই সালাম দিয়েছেন, খাটের বাম পাশে বসেছেন। নবীজিও চুপচাপ, খাদিজাও চুপচাপ। তো কে কথা বলবে আগে? দুইজনই লজ্জায় আছে। তো খাদিজা যেহেতু একটু এক্সপিরিয়েন্স, যেহেতু তার একটা অভিজ্ঞতা একটু হলেও আছে, উনি আগ বাড়িয়ে একটা কথা বললেন শুরুতে, আচ্ছা আমার স্বামী, আপনি কি জানেন যে আপনার মতো একজন আদর্শবান যুবককে আজকে আমি স্বামী হিসেবে কেমনে পেয়েছি? নবীজি বলছেন যে না, আমি তো এটা জানি না। আপনি নিচের দিকে, মাথা নিচের দিকে, আপনি বললে আমি জানবো যে আপনি আমাকে কেন পেয়েছেন। তো খাদিজা যে কথাটা বললেন, দ্যাট ইজ দ্য মেইন মেসেজ ফর দিস প্রোগ্রাম, ফর অল দ্য পিপল, ফর অল দ্য ইয়াং পিপল, ফর অল দ্য গার্লস, সবার জন্য এটাই আমার মেসেজ। খাদিজা বলছে আমি যখন প্রথমে বিয়ে করলাম, আমার একটা সন্তান হলো, সন্তানকে রেখেই বাবা মারা গেল। দ্বিতীয় সংসার আবার শুরু করলাম, দ্বিতীয় স্বামীও মারা গেল, সেখানে একটা সন্তান হলো, তার নাম হচ্ছে হিন্দ। আবার বিয়ে করলাম, আবার স্বামী মারা গেল। প্রত্যেকটা স্বামী আমাকে সন্তান দিয়ে বিদায় হয়ে গেছে। বাট বিশ্বাস কর, আমি চাইলে, আমি এত ধনী ঘরের মেয়ে, আমি চাইলে হারাম হারাম প্রেম করতে পারতাম, অনেক জায়গায় অবৈধ প্রেম করতে পারতাম। বাট আমার বিশ্বাস ছিল, সবর ছিল, ধৈর্য ছিল। ওই ধৈর্যের বিনিময়ে আমাকে আল্লাহ তাআলা আপনার মতো আদর্শবান যুবকের স্ত্রী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়বেন আমার সবাই, দিতে বসো সুবহানাল্লাহ। এটার নাম ধৈর্য। যেই বান্দা ধৈর্যশীল হবে, তার সফলতা পৃথিবীর কেউ আটকাইতে পারবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার কিছু দুনিয়ার, আমাদের বাংলাদেশের এক্সাম্পল দেই। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনছেন না? এত আসতে বলেন, নাম শুনছেন আপনারা সবাই? আপনারা হয়তো জানেন যে আমাদের আজহারী সাহেব এই ডিসেম্বর মাসের 27 তারিখ থেকে নিয়ে আমাদের দেশে ওনার তাফসীর মাহফিল শুরু হবে। আমার বিশ্বাস উনি রংপুরেও আসবেন। উনি রংপুরে এসে বলেছিলেন যে বাপের জন্মেও এত বড় মাঠ আমি দেখি নাই। আসলে রংপুরের মানুষ, ঠাকুরগাঁয়ের মানুষ, দিনাজপুরের মানুষ এই কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আজহারী সাহেবকে দেখেন, আমি কিন্তু আয়াতের বাহিরে না, আমি আয়াতের ভেতরেই আছি। উনি যখন 2019 সালে টপ ফেমাস, খুব জনপ্রিয় তিনি, আপনারা আমাকে দেখতে সমস্যা হচ্ছে, চশমা খুলে কথা বলছি। উনি যখন টপ ফেমাস, তো তখন ওনাকে আমাদের আওয়ামী ফ্যাসিস্টের একজন ধর্মমন্ত্রী উনি বললেন আজহারী সাহেব হচ্ছে, রাগ করবেন না, জামাতের প্রোডাক্ট। মনে আছে আপনাদের সবার? আপনারা ভুলবেন না, আমি বলছি। আজহারী সাহেবের ছবি লাগানো হয়েছে, বিশাল লম্বা ব্যানার, আজহারীর ছবি দেওয়া আছে। কিছু মহিলা
জুতা খুলে আজহারের ছবিতে পিটাচ্ছে। নাউজুবিল্লাহ, দিল থেকে পড়তে পারলেন না আপনারা? একটা আলেমকে এই পরিমাণ অসম্মান মানুষ কেমনে করে? ঠাকুর গায়ের ভাইরা, আমি আসিফ, আমার পরিচয় গিয়ে একটা আঘাত লাগছে। আজহারের মুখে জুতা পিটা করছে এই মহিলাগুলো। ওই সময় যদি আজহারি সাহেব বলতেন যে আমাকে এত অপমান করা হয়েছে, আমি আর দেশে থাকবো না, দেশে আর আসবো না, কোনোদিন তাফসীর পেশ করবো না, আমি সবর ধারণ করবো না, ধৈর্য ধারণ আমি করবো না, যদি তিনি তাই ভাবতেন, তাহলে আজকে আজহারি ব্র্যান্ড হতে পারতো না। উনি তখন চলে গেছেন ঠিক, বাট স্বৈরাচার যখনই বিদায় নিয়েছে উনি বলেছেন আমি আবার আসবো, আবার আমরা কোরআনের বাগান দিয়ে পুরো বাংলা সারা দিব যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এবার আর একটা এক্সাম্পল দিই, এটা আবার আজ থেকেও বললেন না, আমি বলছি, জিজ্ঞেস করছি, সবাই বাঘের মতো বলবেন। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? হ্যাঁ, এই তো উত্তর পেয়েছি। মিয়া, অনেকে বলতো যে, আমি দেখেছি, আমি নিজেই ফেস করেছি, সাঈদী সাহেবের নাম বললেই বলতো এই হুজুরটা রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ। আজকে বলেন কেউ, কেউ যদি আজকে বলে এখানে আমাকে রাজাকার সাঈদীর নাম নেওয়ার জন্য, ওর পিঠের চামড়া একটাও থাক না রানী সম্প্রদায়ের। স্বৈরাচারের পতন ঘটেছে, এখন যে স্বৈরাচারের দালাল হয়ে কাজ করবে ওর হাড্ডি গুড্ডি একটাও বাকি থাকবে না যুবক ভাইরা আমার। সাঈদী সাহেবকে আরো বড় মিথ্যা ট্যাগ দেওয়া হয়েছে, বলা হয়েছে উনি দেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন, উনি হচ্ছেন রাজাকার। আর সাঈদী সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব। আর উনি বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে বুঝতে হবে সে আলেম বিরোধী সন্তান, সে কাপুরুষের সন্তান, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠাকুর গায়ের ভাড়া, এই আল্লাহর বান্দা বছরের পরে বছর জেলখানায় পচেছে, বাট শিক্ষা দিয়েছে বাংলার মুসলমানকে প্রয়োজনে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যাবে, জীবন দেওয়া যাবে, রক্ত দেওয়া যাবে, তবুও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবরের সঙ্গে থাকতে হবে। মরে যাব, শহীদ হয়ে যাব, বাতিলের সামনে আমি আমার মাথাকে নত করতে প্রস্তুত নই। ঠাকুর গায়ের ভাড়া, এটার নামই হচ্ছে সবর, এটার নামই হচ্ছে ধৈর্য। যতদিন বেঁচে আছি হকের কথা বলবো, কার পছন্দ হলো কার পছন্দ হলো না আই ডোন্ট কেয়ার। আমার কথা একটা, জীবন একটা, মরতে আমাকে একদিন হবে, মরব বীরের মতো, কাপুরুষের মতো নয় যুবক ভাইরা আমার। এটার নাম হচ্ছে ধৈর্য। তবে দেখেন, বাংলাদেশে যেই দলকে তারা সবচেয়ে বেশি দমন করতে চেয়েছে সেই দল আজকে সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে। তারা আল্লামা মামুনুল হক সাহেবকে নারী দিয়ে চরিত্রে আঘাত করবার চেষ্টা করেছে যুবক ভাইরা। আজ সব প্রমাণ হয়ে গিয়েছে মামুনুল হক সাহেবের চরিত্র খারাপ নয়, যারা তার চরিত্রে কালেমা লেপন করার চেষ্টা করেছে সবগুলো চরিত্রহীন অবৈধ সন্তান। উনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, 3 বছর জেল খেটেছেন, আজকে তাকান না, তাকান না আপনি একবার। মামুনুল হক সাহেব যেখানেই যাবে লক্ষ জনতা একবার শুনে মামুনুল হক সাহেবের নাম, লক্ষ জনতা এক ময়দানে জমা হয়ে যাবে, ঠিক কিনা বলে? অপবাদ আসবে, কষ্ট আসবে, আপনি ভুলবেন না যে আমার লাগবে ধৈর্য। যদি আপনি ধৈর্যশীল হয়ে যান, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি আপনার দ্বারাই আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েম করাই দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে 1 নম্বর গুণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর 2টা মিনিট নিয়ে আমি দোয়া করব, কারণ মুরব্বি ওই যে আব্বাজান, একজন আব্বাজান, আচ্ছা আব্বাজান যাক, আমি জানি আসরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে, সবাই একটা কাশি দিন দেখি, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা সবাই 2টা হাত তুলেন তো ভাইরা, সবাই 2টা হাত তুলেন, না ওয়াদা করতে বলেন সবাই, আমাকে দিল থেকে বলেন সবাই হুজুর, হ্যাঁ জোরে বলেন সবাই হুজুর, আমরা ওয়াদা করলাম
দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার কেউ যদি ডান বাম হওয়ার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়, এই বিশ্বাস যার থাকবে, তাকে কোনো কষ্ট কখনোই ভাঙতে পারবে না, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের কষ্ট হচ্ছে এই যে কিছু ভারতের সাংবাদিকরা আছে, এদেরকে সাংবাদিক না আমার হকার মনে হয়। আরেকটা আছে দেখবেন বাংলাদেশ আর থাকবে না, একটা আছে না বাটপার, এরকম আছে না? এরা দেখলে আমার কি মনে হয় জানেন? একে দেখলে মনে হয় এই বেটা বাংলাদেশের ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানায় তো জন্য ভাই। এগুলো সাংবাদিক নয়, সব কুলাঙ্গারের সন্তানেরা, যুবক ভাই আমার। ওকে বলবেন যে তুই বাংলাদেশে আয়, হ্যাঁ, চট্টগ্রাম নিবে, ফেনী নিবে, আমার বাপের সম্পদ মনে হয় রে। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি, প্রত্যেকটা মায়ের ইজ্জতের বিনিময়ে ক্রয় করা হয়েছে যুবক ভাই। এই দেশের মাটি স্বাধীন হয়েছে হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে, যুবক ভাই আমার। এই দেশের 1 ইঞ্চি মাটি আমরা ভারতের দ্বারা ওদের হাতে তুলে দিতে পারবো না, ঠিক কিনা বলেন? প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার আমরা জীবন দিব, গজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। আল্লাহর উপরে ভরসা করে আমরা ময়দানে নামবো, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়টা সুনিশ্চিত হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ সেই যুদ্ধে আমাদের সবাইকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দোয়ার জন্য বসে পড়ুন। এই তো বসে পড়বে, ভদ্র এরা সবাই ভদ্র, এরা সবাই ভদ্র, বসে পড়বে। আমি জানি তোমরা বসবা, কারণ তোমরা ভদ্র। বসে গেছে। আর আপনাদের কাছে একটা আবদার, এই যে এইদিকে তাকান, আপনারা ওই হাঁটুটা যে গেড়ে দিয়ে বসে আছেন না, ল্যাটা মেরে, ওইভাবে না বসে একটু আত্তাহিয়াতুস শুরুতে বসলে I will be so grateful. আমি খুবই শুকরগুজার হতাম। দেখেন সবাই বসে গেছে, মাশাআল্লাহ। Everyone has changed their own position, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়েন সবাই আমিন। একটা তাকবীর দিয়ে আমরা দোয়ার দিকে যাব, কারণ আমাদের মাগরিবের নামাজ পড়তে হলে ওযু করে একটা প্রিপারেশন নেওয়ার দরকার আছে। 1 ঘন্টা হয়ে গেছে, আর সামনে না বাড়ি। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এই যে আপনাদের আলশিয়া ভকরগাঁও আল ইহসান ফাউন্ডেশন, তাদের এটা প্রথম বার্ষিক মাহফিল, তবে তাদেরকে কেউ ছোট ভাববেন না। আজকের জিরো কালকে হিরো হতে পারে, ঠিক কিনা বলেন? এদেরকে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।